রামনগর ২ নং ওয়ার্ড এলাকায় রাস্তার কাজের সময় গ্যাস পাইপলাইন কেটে যাওয়ায় এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সম্ভাব্য বিপদ এড়াতে অগ্নি নির্বাপক বাহিনী, ওএনজিসি ও টিএনজিসিএল কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। এই মুহূর্তে এলাকাবাসীদের সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে। আশেপাশের মানুষ যেন আগুনের সংস্পর্শ এড়িয়ে চলেন এবং গ্যাসের গন্ধ পেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত জানান। ব্যুরো রিপোর্ট, আরই, ধর্মনগর। বাড়ি। আচ্ছা, মানে কি হয়েছে ঘটনাটা? প্রথম তো বুঝছি না, ফায়ার সার্ভিসের গাড়ি দাঁড়াইছি, এসে দেখলাম ওইখানে ওই যে সিভিটা ওইটা মাটি করতেছে, ওইখানে একটা লিকেজ বা কিছু একটা হয়েছে, গ্যাস বাড়িতে প্রচুর, তখন ওইখানে আসলাম, এই অবস্থা দেখলাম। আমিও ফায়ার সার্ভিসে চাকরি করতাম, এখন রিটায়ারমেন্টে। আমার স্টাফ তো আমি চিনি, জিজ্ঞেস করলাম, তারপর তারা করলো এরকম। মানে কি কাজ করতে গিয়ে মনে হচ্ছে? এটা ওই তারা ড্রেনের যে কভার ড্রেনের মাটি খুঁড়ার ওইখানে আপনার বাসা কি এখানে? হ্যাঁ, এমনি কোনো আগুন টাগুন লাগছে না? না, আগুন আমি তো কথা দেখছি আগুন বেড়ে আইছি। আচ্ছা, এখানে ঘটনাটা কি হয়েছে? কিন্তু গ্যাসের থেকে তো আগুন টাগুন লাগছে। আপনি কি কোনো আগুন টাগুন কি লাগছে কেন? তো দেখলাম তো ফায়ার সার্ভিস গেছে। আমরা এখানে গ্যাস লাইন লিকেজ হয়েছে, খবর পাই আমরা। তো গ্যাস লাইনটা তারা মানে দিনের কাজ করতে গিয়েছে, জীবিত এসে মানে এটা কাটা পড়ছে। এমনি কি আগুন টাগুন লাগছে? না, এমনি কোনো ক্ষয়ক্ষতি না। সিএনজি তারা এসে তোমার মানে লাইনটা কাটা পড়ে, এটা বন্ধ করে দিয়েছে। গ্যাসের লাইন কি এখন বন্ধ হয়েছে? এখন গ্যাসের লাইন বন্ধ আছে। এরকম প্রতিনিয়ত এরকম হচ্ছে, এটা কি মানে কোনো একটা কারণ বা কারণ কি কোনো ইঞ্জিনিয়ার এটা দেখছে না এই বিষয়টা নিয়ে? কি বলবে? এটা তো মানে এই অবস্থা মানে দিনের কাজ করতে গিয়ে সেটা হইতে পারে, তো মানে পুরাটা মানে কোন সাইড আছে তারাও মানে সঠিক ভাবে করতে পারে। মানে পাইপটা কতটুকু নিচে আছে তারা না জানলে তো এটা তো আমরাও সঠিক বলতে পারবো না। কোনখান থেকে আছে? আমরা আগরতলা হেঁটে গেছি।